ওয়াজ খোড্ডা হুন্ডরা থাকি ওয়াজ খোড্ডা রিক্স বেশি। আর ওয়াজ শব্দর মূল অর্থ দাওয়াত গেলে আমরা লাগান নগণ্য মানুষ কোনো অবস্থা ওয়াইজ হওয়ার লাভ নাই। ওয়াইজ হইলে আল্লাহর ওই সমস্ত বন্ধা হল ওয়াইজ হইলা খুদ আল্লাহ ইয়াইজুকুমুল্লাহ আল্লাহ ওয়াজ খোড্ডা। এর বাদে ওয়াইজ হইলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা হদিস আরফা ওয়াআযানা মাউইজাতান বালিগা। আল্লাহ নবী বড় পুর আসর অ্যাট্রাকটিভ এক বয়ান ওয়াজ করলাম আমরা রে ফজরের বাদে সাহাবীর হইতে। তো ওয়াজ করছেন আল্লাহ, ওয়াজ করছেন আল্লাহ নবী। আমরা এটা হলে নকলর ওয়াইজ ওয়াজুন মানে নসিহত করা উপদেশ দেওয়া ও হতার থাকি যেগুতাই আপনি বাঁচিয়া রইছেন। আপনি দেখতরা আরেক ভাই আপনি পড়ি যান তখন তারে রক্ষা করতে যে কথাগুলো আপনি কইবা যে আন্তরিকতার সাথে ও অন্তর আর খুলুস লইয়া মাতার নাম ওয়াজ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি উদ্বরণের সংজ্ঞা দিছেন ওয়াজর। ই মাথো গেলে আমরা 100 কিলোমিটারের দ্বারাও যেতাম পারি না। মগর ও যে আরেক কথা আল্লাহ কইছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হুনাও মুসলমান দে নসিহত করো, এতে মুসলমানের ফায়দা হইব। তুমিও মুসলমান, তোমারও ফায়দা হইতে পারে, যে বন্দায় হুনের তারও ফায়দা হইব। অথবা আরও এক কথা আছে যে খুতবা তো আমরা শুনি উসিকুম ওয়া আউয়ালাম বিনাফসি বিতাকওয়াল্লাহ। আমি তোমার তান্ডে ওসিয়ত করি আর প্রথমে আমার আর তোমার তান্ডেও আল্লাহর ভয় আইতো দিল। তো খনেওয়ালায় হইতরা আমারও দিল ভয় আইতো আল্লাহর। ইলা নাই যেন হইতরা ইন সারার উর্ধে এখান নাই জরুরি নাই এখান এই নিম্নে থাকতে পারেন মগরি খোয়ার খাতিরে আল্লাহ তানেও ফায়দা দিতে পারে। তো আমরার মা তিনের ও নিয়তে বাই এখন দিনের কথা তাকি আল্লাহ আমরা রে খনেওয়ালা হুন্নেওয়ালা হকলরে ফায়দা মন্দ বানাইয়া দেখো হক আমিন। তো আরেক কথা হুজুরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন ফারুব্বা মুবাল্লাগিন আও আমিন সামিআইন। যেইন দিনের যে মাত জানো ওখান অন্যরে পৌঁছাও, শুদ্ধ করে যেখান জানো। কোরআনের এক আয়াত জানলেও নবীজি কইয়াছেন অন্যরে গিয়ে শিকাইয়াও। হদিস একটা জানলে ওগো আর একজনরে শিকাও। শরীয়তরে এক জিনিস জানলে আপনি অন্যরে শিকাক কোয়া। কারণ নবীজি ফরমাইতরা রুব্বা মুবাল্লাগিন আও আলাহু মিন সামিআইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বহুত এমন ব্যক্তি যারে দিনের কোনো কথা পৌঁছানি হইছে, দিনের কোনো কথা শুনানি বা শিকানি হইছে, ও ব্যক্তি কথা শোনেওয়ালা আর শিখনেওয়ালার থাকি বেশি এই কথার ধারণকারী, রক্ষণাবেক্ষণকারী, হেফাজতকারী হয়ে যাইব। যেন কইরা তান থাকি যারে শিকাইলা সে এই কথার অধিক হেফাজতকারী, অধিক ধারণকারী হইতে পারে। নবীজি ফরমাইতরা এই সম্ভাবনা আছে। আমরা আকাবিরিনের মধ্যেও শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলাভী রহমতুল্লাহ আলাইহি তাইন হদিস পড়িছেন আবু তাহির মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে। আবু তাহির আল মাদানী, আবু তাহির জৈনিন কইতরা যে আলফাজে হাদিস আমার কাছে তাইন পড়িছেন, কিন্তু হদিসের যে অর্থ এটা আমি থান গেস্তাকে আকাশ করছি, ছাত্র গেস্তাকে। ইলা জানদার শানদার সমঝদার ছাত্র যে খুদ উস্তাদে কইতরা আমি তান কাছ থাকি আলফাজগুলা তো আমি বড়, আমি পড়ি আইছি করি তানে গুণ ফোড়াইছি, কিন্তু এই শব্দগুলার ভিতরে যে গভীর অর্থ, যে রহস্য, এগুলো আমি তানোর কাছ থেকে শিখছি। এরপরে ওলা আল্লামা শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তাইন হদিস পড়িছেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে। বহুত জায়গার দেখা গেছে শেখুল হিন্দ উস্তাদ তাইন এক মতলব বয়ান করছেন নিজের পক্ষত থাকি, কিন্তু ছাত্র যেইন শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তাইন ইগুরের চেয়ে বেশি মতলব হল দেখছই। বা
হে নিজের তাকে বয়ান করছেন শাহ কাশ্মীরি কিতাব থাকি তার উদ্ধৃতি দিয়া কইছেন হজরত ইগু আমি অমুক কিতাবও দেখছি। তখন উস্তাদ বড় খুশ হইছ। এই ধরনের এক ঘটনা ইজাহুল বুখারী শরহুল বুখারীর মধ্যে আনছো। যাই হোক, তো এইভাবে আমরার মাহফিলগুলার উদ্দেশ্য হলা আমলার বহুত নেক বন্দাও হলা আছেন, তার সহি জজবা আছে, দিল আল্লাহর প্রতি মহব্বত আছে, খৌফ ও খাসিয়ত আছে। একজনের মুখত দিনের কথা শুনলে খনেওয়ালা তাকেও তার তাকুয়া বেশ হইব, তার জজবা বাড়ি যাই, ফায়দা বেশ হয়ে যাব। বুঝলানি ভাই এখন মাতক না ও এর লাগিও আমরা খোয়াও। আমি আগে এক কথা কইলাম যে খনেওয়ালা শুনেওয়ালা তাকে খনেওয়ালা রিক্স বেশ। দিনের কথা শুনা সব খোয়া সব, কিন্তু হইতে নিয়ত কিতাই গান বড় দেখবার জিনিস। শুনেওয়ালার কোনো নিয়ত লাগে না, বালা নিয়ত হইলেও বালা, আর বাদ আনা বালা নিয়তেও যদি এমনি একজন বয় ইলাও আইসে হদিস জিক্রুল্লাহর মাহফিল মানুষ আইয়া এমনি দেখা দেখি বই গেছে, সকলে জিকির করডা কইল তো একটিল বইয়া যাইবা। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইতা যারা আল্লাহরে খুশ করবার লাগে আল্লাহর জিকিরও বইছিল, এরারে তো আল্লাহ মাফ দিলাইবা। তখন আল্লাহ তারার দ্বারা ইয়া যে বালা নিয়ত না থাকা এক ব্যক্তি বইছে এরাও মাফ দিলাইবা। ফিরিস্তায় কইবা ও আল্লাহ এই বেটা তো এমনি বাজার বা এবার হয়েছিল, দেখা দিকে ইয়া বইছে, এ তো আপনার খুশ করবার লাগে আইছেও না। আল্লাহ কইবা আমার জিকির করডা বন্দা এগুন ইলা ভাগ্যবান, হুম কওমুন লা ইয়াশকা জালিসুহুম, তারা ইলা মানুষ যে তারার দ্বারকেও বইলে আরে আমি মাহরুম করি না, এলাকি তারার খাতির এরেও মাফ দিলেইস। সুবহানাল্লাহ। তো বোঝা গেল হুন্নেওয়ালার নিয়ত বালা না হইলেও কোনো সময় ফায়দা হয়ে যায়, মজলিস বইব আইয়া যারা, কিন্তু খনেওয়ালার নিয়ত বালা হইলেও তো শুক্রিয়া, নিয়ত যদি সহি হয় তাইলে বড় মারাত্মক ক্ষতি চাইস, আল্লাহ মাফ করতাম। সমস্ত ওলামায়ে কেরামরে, দিনের দায়ী হলরে, মুবাল্লিগিন হলরে আল্লাহ হেফাজত ফরমাক, আফিয়ত রাখুক, আমিন। নবীজি ফরমাইতা আউয়ালু মান তুসাআরু বিহি নারু জাহান্নাম, সর্বপ্রথম দুজখর ইন্ধন আগুন দৌড়ানি হইব যারা দিয়ে কিছু ইলিমওয়ালা মানুষ থাকবা, যারা দিনের বিনিময়ে দুনিয়া ক্রয় করছে, দিন বেচিয়া ধর্ম বিক্রি করিয়া দুনিয়ার স্বার্থ আদায় করছে। বুঝবাইতেন মা, এই জাতীয় আলিম এরা এত বাদ পর্যায়ের যে এরারে দিয়া দুজখর আগুন দৌড়ানি হইব, আল্লাহ মাফ করুক, নাউযু বিল্লাহ। তো বাই হলার বুজুর্গ হল ও দুই কথা ভূমিকাত হইলাম, আখতা মনো আইল আমরার হালাত আল্লাহ দুরুস্ত করিয়া দেখ সকলরে কবুল করুক। আর আপনার সামনে আমি দুই জায়গা থাকি তোরা তিলাওয়াত করছে কোরআন শরীফ। এক জায়গা হইল সূরা আসর, আসর মানার সময় আল্লাহ কসম করডার সময়ের বন্দার লাগে আল্লাহ ছাড়া অন্যর কসম জায়েজ নাই, আল্লাহ কসম করতো আর কোনো কসম জায়েজ নাই। কিন্তু আল্লাহ যে কোনো বস্তুর কসম খাইতে পারেন, তার কাছে সব সমান। তবে যেটার কসম আল্লাহ করুন এটা গুরুত্বপূর্ণ। ওয়াল আসর, সময়ের শপথ, সময় বড় গুরুত্বপূর্ণ। সময়ের আমরা যদি বরবাদ করি আমরাও বরবাদ হই, আল্লাহ মাফ করুক। সময়ের খামো লাগাই আমরা খামো লাগ, দুনিয়া তো লাগবো আখেরাত। আল্লাহ ফরমাই তা কসম সময়ের, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে মানুষ জাত ক্ষতির মধ্যে ডুবাইলাস, নোকসান, ধ্বংস। মানুষে তার ধ্বংস এটা নিয়ে আনে, বেআমল করে দুজখ যার, মেহরুম জান্নাত থাকি আল্লাহর মোহাব্বত মারিফত। ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহ আগলাই তার ইমানদার হল, কইতা না আমার ইমানদার বন্দা এই লিস্ট নাই। ইমানদারের মধ্যে কোন কোয়ালিটি? ও আমিলুস সালেহাত, যারা সৎ কর্ম করেছে। যে ইমানদারের লগে সৎকর্ম করা আছে, নেক আমল। আর ওয়াতাওয়াসাউ বিল হক, একজনে আর একজনরে সত্য কথার ওসিয়ত করে, করবার লাগে হয়, উপদেশ দে, নির্দেশ দে। ওয়াতাওয়াসাউ বিস সবর, আর একজনরে একজনে আরো একজনরে সবর আর ধৈর্য ধারণ করবার লাগে হয়। নিজে ধৈর্য ধরে অন্যরেও ধৈর্য ধরবার লাগে হয়।
এই চার কোয়ালিটি যারা মাঝে আছে তারা ক্ষতিত নাই, তারা কামিয়াব। আর যারা এই সাইডটার বারে আল্লাহ এখন সমস্ত মানুষ জাত ক্ষতিগ্রস্ত। করুর করুর টাকার মালিক হইল হে ক্ষতি। জনসমর্থন পিছে মানুষ, নাম সম্মান কিচ্ছু আখেরাত কোনো খামাইতো না, ক্ষতির মধ্যে ডুবাইলাস। যদি এই চার খাসলত হয় না, ইমান, সৎ কাম, নেক কামল, আর লগে দিনের আরো দুই কাম, একটা ইমান একটা নেক কাম, আর আরো দুইটা হইল দুই দিনের কাম। মানুষের দিনের পথে ডাকা, নেকির পথে ডাকা, নেকির লাগি খোয়া, আর বুড়াই থাকি সবরের লাগি খোয়া। সবরের এক মানা লেখছেন হাবসুন নফসে আন ইরতিকাবিল মাআসি, আল্লাহ নাফরমানি যাওয়া তাই নিজরে আটকানি, এটাও আর এক সবর। গুনার সুযোগ আইছে সামনে, যতখান পারি আমরা রেবাসাইয়া রাখবার চেষ্টা করতাম, এটা হইল সবর, ধৈর্য। আর আরো এক সবর তো আমরা বুধবাই মুসিবতও পড়লে ধৈর্য ধরতাম। তো মুসিবতর ধৈর্য কোন সময়? একবারে ফয়লা মুসিবতও পড়িয়া চিল্লা চিৎকার হাই হুতাশ করিয়া বাদে সবর করার নাম সবর নাই। নবীজি ফরমাইতা সবরু ইনদা সদমাতিল উলা, সদমা ফয়লা ইয়া যাবা ফুসব দিল, ও এতটুকু সবর করার নাম সবর, ওগুইল আসলি সবর। মুসিবত পড়ে চকুর পানি যায় যদি আপনার কেউ মারা গেছেন, এগু সবরের খেলাফ নাই। দিল নরম হয়েছে, দুঃখিত হৃদয় হয়েছে, এটা তো হইব। কিন্তু এমনভাবে হায় হুতাশ করা যে বোঝা গেল আল্লাহর এই হুকুমেও তো সব এটা হইছে বিপদ। আল্লাহর এই হুকুম রে যেমন ভাঙ্গিল্লা মানে তাই খাইলে এই ধরনের ভাব প্রকাশ হইতো না, ও এর নাম হইল সবর। আর আরো এক সবর হইল হাবসুন নফস, নফসরে আটখানি নাফরমানিত। তো এই সবরের লাগি নিজেও করতা আর অন্যরে কইতা, মুসলমানের খাম আর হক কথা মানুষরে কইতা, নিজেও আমল করতা। দুই, আর ইমান থাকতো আর নেক আমল থাকতো। এই চার কোয়ালিটি এরা কোনো ক্ষতি, তেরা কামিয়াব। সুবহানাল্লাহ, আল্লাহ আমরা তৌফিক দেখো, আমিন। আর এক আয়াত পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানদার বান্দাগুলোর খাসলত বয়ান করতা। আত-তাইবুন, নাম্বার 1 হইল যারা তওবা করে। 1 নম্বর হইল তওবা করে। নবীজি ফরমাইছেন আত-তাইবু মিনাজ যামবি লা যামবা লাহু কামাল লা যামবা লাহু। গুনাহ থেকে যে সময় মানুষে তওবা করিলায় তখন তার হালাত ওলা হয় যেমন হে গুনাহ করছেও না, তখন গুনাহ করছেও না আল্লাহ খান আল্লাহ বানাইয়া দিলেন। বরং কোরআন শরীফও কোনোখানো আল্লাহ আদা করছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহ। তান যেটা বন্ধ হলো আল্লাহ আগলাইতরা যে এরা হিদল নাই, যারা তৌবা করব আর বাকি জিন্দেগি নাফরমানি করতো না, নেকির কাম করবো, আল্লাহ তারার আগর গুনাহ নাইন তোরে ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তারার সাইয়্যাত রে, বুরাই আর গুনার কাম রে হাসানাত দিয়ে বদলাইয়া দিলাই বা হোক সুবহানাল্লাহ। ভাই হল আমরা আল্লাহর দরবারে যদি তওবা করতাম পারি, ও যেমন হযরতে বয়াত লইছেন মাগরিবের আগে, বয়াত তো কিতা তওবা আর এক আহাদ। ইয়া আল্লাহ যত গুনাহ করছি জানা ও জানা, দেখা ও দেখা, সব থাকি তওবা করিয়া আর ভবিষ্যতে না করবার ওয়াদা করিয়া। এটা তো 24 ঘন্টা মুসলমানে করাও লাগবে। বয়াত করলেও করতাম আমরা, না করলেও করতাম, এটা আমরা কর্তব্য। আল্লাহ 1 নম্বরে কইতা আত-তাইবুন, কামিয়াব মুসলমান 1 নম্বর যারা তওবা করে। অন্য আরো 2 মাত ইয়াদ রাখুক। 1 হইল তওবা করতে সময় আপনি দোকান থেকে আনসলা 100 টাকার বস্তু, বেটার টাকা দিছই না, এখন আর শরম করি যাইনো না দেইনো না, খালি তওবা করডা, ইলে হইতো না। মানুষের প্রাপ্য হক যদি হয় তো এটা আদায় করিলে করতে পারে না, তার কাছে মাপ চাই। 2, বন্দার আরেক জাত হক আছে আদায় যোগ্য। আচ্ছা, মানুষ এই 100 টাকা যদি আপনি আতনিয়া দিতে শরম করে তো অজান্তে দিলে হইব।
দ্বিতীয় হইল কোনো বন্দারে অন্য কোনোভাবে দুঃখ দিছইন, তারে গালি দিছইন, তার ইজ্জত নষ্ট করছ। মানুষের বড় সওদা হইল তার ইজ্জত। আল্লাহ মুমিনের ইজ্জতর বড় দাম দিছ, আল্লাহ দাম দিছ। এলাই কোনো মহিলা তাকে কোনো গুনার খাম সাদ ওই গেলেও আল্লাহ মুসলমানটা কৈছেন ৬০ জনে নিজের চৌকে দেখবার আগ পর্যন্ত মাতিও না, মাতক ডান্ডা খাইলি। আর এর মধ্যে হুকুম দিত ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তো যদি দেখিও লাও তে খোয়া জরুরি নাই। একজনে দেখছো মদ খার, তারে বুঝাইতে পারো গিয়া বলে ভাই তার খাইস না। একজনে দেখছো চুরি করি লইয়ার ফট করি অন্যরে কইয়া তারে রুসোয়া করা জরুর, এটা মুসলমানের শান নাই। বরং তারে গিয়া খো বলি আমার আল্লাহ এখানে অগ দিলাও আমি দেখছি। যেই নিয়ে কাম করবাই হে কথা শুনুক না শুনুক, আল্লাহ তোমার দুনিয়া আর আখিরাত দুইখানো পর্দা পুষি করব। সুবহানাল্লাহ। নবীজির সাফ হাদিস, ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে মানুষে কোনো মুসলমান আইব উপরে পর্দা ডালব, আল্লাহ দুনিয়া আর আখিরাত দুই জায়গার তারে তার আইবর উপরে পর্দা ডালব। তো যদি কোনো মুসলমানের ইজ্জত নষ্ট করিয়া থাকুন, হক নষ্ট করিয়া থাকুন, আর একলা একলা খালি তোবা করেন, তোবা এখন বলিত না। মক্কা মদিনাত গেলেও দেখবা কিতাব চাইয়া খুলিলে, বরং যার গেছে তার কাছে মাফ চাওয়া লাগবে। ডাইরেক্ট উল্লেখ করই না না করই, মাফ চাইতে হইবে। মাফ দে দিতে মাফ। আর যদি এই মুহূর্তে হে দুনিয়াত থাকে না, মারা যায় আর তার হক থাকে, তাইলে তার লাগে দোয়া করতে। ইলা নাই বেটা জিন্দা আছে এখন কইবার কাম নাই, মরিয়া হারক বাদে দোয়া করব। যদি তুমি আগে মরি যাও অতবা ইকান হইতো নাই। ফর্মুলা হইলে ওই মুহূর্তে দুনিয়াত না থাকলে নবীজে ফরমাইতা বুখারী শরীফ দ্বিতীয় জিলদে সানির মধ্যে এক বাব আনছেন, আইয়ুমা রাজুলিন সাবাবতুহু আও শাতামতুহু। এ আল্লাহ, যে মানুষরে আমি গালি দিলাইছি বা তারে কোনো লাইনে নিন্দা করছি, তাইলে আমার এই গাইল খান বা নিন্দা করা এখান তো তার হক নষ্ট করা হইছে। ফাজালহু যাকাত আল্লাহু, ও আল্লাহ ও খাম খান তার গুনাহ মাফির কারণ বানাইয়া দেও। দেখতেন নবীজিয়ে দোয়া করতেন, রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনার আমার কথা তো ভাই হল ও গেল। আরো এক কথা হইছে, আল্লাহর হকুক যদি থাকে সে তো তওবা করলেও হইব, কিন্তু আল্লাহর হকর মাঝে আদায় যোগ্য হক যেগুন, যেমন নমাজ ছাড়িছ না জিন্দগি, এখন তওবা করডা, এখন কোর তওবার লগে শর্ত হইল ফুন্না নমাজ গুণ আদায় করতা। যদি আদায় করা হয় না আর খালি তওবা করতে হইতো না। এখন কেউ নিশা খাইলিছে তওবা করতো, এখন করতোটা কিতা বার করে বিতে ফেলাইতে পারবো না, পারতো তো নাই। ওই নক শুধু তওবা করতো। নিশা খাইছে তওবা করতো আর খাইতো না, আর রোজা খাইছে তওবা করতো আর রাখতো না, ইলে হইতো না। রাখা লাগবো, বাদেও রাখা লাগবো, আর আগর গুণ খোঁজা করা লাগবো। আর রাখিয়া বাঙ্গেতে কফরাও লগে লাগবো। এক পুরা ৩০টার লাগে এক কফরা দিলে হইব। ৩০টার মাঝে যে কোনো দিন বা একাধিক দিন যদি রোজা বাঙ্গে তো এক কফরা দিলে আদায় হইব। কফরা লাগবো, ৬০ মিসকিন খাওয়াও, নিলে ৬০টারে খাপড় দেও। নাইলে ইয়ে করো, এক গুলাম আজাদ করো। তো আল্লাহর হকও যেগুলো আদায় যোগ্য আদায় করতে হইব। আর বাদ খাম করে লিছে ইটা থেকে তোবা করে খাম বাদ দিলে ইতে লাগবে। তো কইলাম যেমন নিশা খাইছেন তোবা করা লাগবে। তো আল্লাহ এক নম্বর হইতে আত্মা ইবন, আল্লাহর তোবা করটা বন্ধা। আচ্ছা, আপনি যদি কোনো বন্দার হালত জানুন যে নিশা খাইতো তখন তোবা করছে, তে বাদে আপনি কুটা দিতা না, নবী যে নিষেধ দিতা। কোনো মানুষের দোষ যদি আপনি জানেন সে কিমান তোবা করে বলা হয়ে আসছে, আপনি তারে কুটা দিতরা, যদি তার তোবা করা গুনাইগু নিয়ে আপনি চর্চা করেন, তাইলে আল্লাহ আপনার মৌত অতদিন দিত না যতদিন এই গুনার মধ্যে আপনার ফলাইত। আপনি অগুত ফড়িয়া লন্ডমন্ড হইবা।
আর হে হয়তো মাপ পাইয়া আসছে। তো আর তাই বুনার পিছনে অনেক কথা আছে। সুজা মাত হইল তৌবা হড্ডা বন্ধ হল আল্লাহ বড় মহাব্বত করে। হদিস আছে খুতবাত পড়া হয় কুল্লু বনি আদমা খাত্তা, আদমরা হগলা ওলাদেও গুনাহ করেন। ও খাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন, সবচেয়ে উত্তম তৌবা হড্ডা গুনাহ হড্ডা হইল যেন তৌবা করিলেন। তৌবা মানে গনিয়া তৌবা না যে তৌবা তৌবা হইবার কইলাম ও তৌবা, গুনাহ না করবার পাক্কা ইরাদা করা আর লজ্জিত। এর বাদেও মানুষ হিসাবে আবার ফিসিল জিতো পারে পাও, আবার ফিসিলে আবার তৌবা করবা, আবার আল্লাহ মাফ দিবা। নিয়ত কিন্তু সববার থাকতো আর করতাম না, বাদে যদি আবার ফাও ফিসলে আর বন্ধা ফিরিয়া তৌবা করো আবার আল্লাহ মাফ দিবা। হাদিস হইছে মা আসররা মান ইস্তাগফারা ওয়ালাউ ৭০ মাররাতান ফি ইয়াউমিন আও নাহওয়াহু। এক বন্দা যদি প্রত্যেকবার পাক্কা তো ইরাদা করে তৌবা করে আর করতো না, এর বাদেও কোনো কারণে করা পড়ি যায় গুনাহ, তাইলে ৭০ বার এক গুনাহ করলেও হে ইসরার হড্ডা, অর্থাৎ এক গুনাহ বারবার হড্ডা খাওয়া হইতো না এটারে, হেনে লগে তৌবা আছে। এই তৌবাটা হইল খালিজ তৌবা। ইলা না এখন তৌবা করি আর বাদে সুযোগ হইলে ফিরিয়া গুনাহ করবো, আর তৌবা হইছে না, গুনাহ করতো না ইরাদা, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আবার। এই আবার আবার যদি ৭০ বারও হয়ে যায় তবুও এরে ইলা গুনাগার হইতরা না যে হইল ইসরার করে। ইসরার মানে বারবার করে, বারবারে গুনাহ করে, তবুও শরীয়তে তারে বারবার গুনাহ করটা কোন না লগে তৌবা তাকায় আর খালিজ তৌবা তাকায়। সেও যে আমরা একবারে সাহস করি একটা গুনাহ করি তৌবা কর্ম বাদে, ওগু ঠিক নাই। তৌবা পর্যন্ত বাদে করবা, তৌবা যদি এর আগে মৌত হয়ে যায়, আর তৌবার তৌফিক হইব নি। আল্লাহ আমরা তামাম রে তৌবাতুন নাসুহ খালিস তৌবা নসিব ফরমাক আমিন। ও আসল বাদে আপনারা যে ওলিয়ে কামিলরা তো তৌবা করছে, আমরা দূরইতে শুনিও নিয়ে, এটা হইল তৌবা যে আল্লাহর বাদ কাম করতাম না, যা করছি মাফ দেও ইরাদা করলাম, এটা হইল তৌবা। আল্লাহ কইতে ১ নম্বরে আত্তা ইবন তৌবা হড্ডা বন্ধ ওয়াল আবিদুন। ঘটনা আছে বনি ইসরাইল ২ ভাই আসলে, একজন নেককার একজন বদকার। বদকারে গুনাহ খালি করতো খালি করতো খালি করতো, নেককার ভাই খালি বুঝাইতা বুঝাইতা, একদিন বুঝাইতে বুঝাইতে গুসা করে কইলা তোরে আর কোনদিন আল্লাহ মাফ দিতা নাই, অত বুঝাই গুনাহ বাদ দেস না। মৌত ২ জনের রইল, নেককারে নরে আল্লাহ কইলে যাও দুজো, আর বদকারে করে মাফ দিয়া কইলে যাও ব্যস্ত। নেককারে জিগাইল আল্লাহ ইতা কি মুআমালা, বলে তুমি যে আমার বন্দারে কইলে তোরে আর আল্লাহ মাফ দিতা নাই, আমার মাফ না দেওয়ার গ্যারেন্টি তোমার এত কোন দিন খেয়ে দিল, যাও আমার গুনাহগার বন্দারে আমি মাফ দিলেইছি, আর তোমার ত্রুটি বিচ্যুতি লাগে আমি দৌড়ে দিচ্ছি তোমার, যাও বুঝো ভাই হল। দরজা বড় সেন্সিটিভ, আল্লাহ আমরা মাফ দেখো তৌবায় খালিস নসিব ফরমাক হুক আমিন। তো আল্লাহ আত্তা আইবন তার ১ নম্বর তৌবা হড্ডা বন্ধ হওয়ার কথা। ওয়াল আবিদুন, আর যারা ইবাদত করে, আল হামিদুন যারা হামদ আদায় করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাদিস আর আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, বন্দায় যখন আলহামদুলিল্লাহ পড়ে তার আমল নামাত সওয়াবে ভরে যায়। আর সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ পড়লে তামলা আনে মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে যত খালি জায়গা অতখান ভরিয়া আল্লাহ সওয়াব দেয়। তো আমরা কয়বার পড়ি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। মুসলিম শরীফে একবারে সহিহ হাদিস, নবীজি ফরমাইতা ও সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআনে আও ক্বালা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আসাইহুন রোজাদার বন্দা, আল্লাহ যেটা বন্দা রোজাদার হইলে তার বড় মায়া করেন আল্লাহ। রোজাদারের লাগে আলাদা এক মাকাম আছে, ব্যস্ত ই দরজা আলাদা আছে। এবার শুধু রোজাদার বন্দা গিয়ে ঢুকবা, আমরা সকল যাইতে পারতাম। তো মা বলেন তোর মাঝে বাইন তোর মাঝে একবার তালবাও একটা আসল লুকাই লুকাইয়া রোজা রাখ। আল্লাহ তাআলা এই জাতীয় বন্দা হলর ইবাদত কবুল ফরমাক। আর আমরা সিয়াকার হলরেও সেই নেকবখত বন্দা হলর অন্তর্ভুক্ত ফরমাক। হোক না আমিন, জোরে হোক আমিন। তো কমপক্ষে যদি মাসও 3টা রোজা কেউ রাখে, তে আল্লাহর আস্থা বছর রোজা রাখলা বন্দাদের সাধারণ লিস্ট ঢুকি দিন। আর শীতর দিন এই সুযোগ, দিন ছোট, হেরান কম, সব সমান, সব সমান।
আর রাকিউন যারা সম্মিলিত রুকু আদায় করে, আর সাজিদুন আর সিজদা আদায় করে, অর্থাৎ জমাতে নামাজ পড়ে আর বেশি বেশি রুকু সিজদা করে, অর্থাৎ বেশি রাকাত নামাজ পড়ে। আর খালি ফরজ 17, 3, 20 আর সুন্নতে মুআক্কাদা 12-র মধ্যে নাই, যারা অতিরিক্ত সিজদা করে আল্লাহরে, অর্থাৎ নফল নামাজ পড়ে। আর কমপক্ষে ফরজ 5 ওয়াক্ত, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আদায় করে, তবুও সাধারণ লিস্ট হামাই গেল, সজদা রুকু খড্ডা হল সাধারণ লিস্ট হামাই যাব আল্লাহর বান্দা। এর বাদে আল্লাহ ফরমাইতরা আল আমিরুনা বিল মারুফ, আল্লাহর যেটা বান্দা হলে বালা কথার নির্দেশ দেয়। এর লাগি বাই হল একজনের ব্যক্তিগত দুর্বলতার কারণেও তাই দিনের খাম বাদ দিতা না, দিনের খাম বাদ দিতা না, ও নিয়তে করুক কাজে দিনের কর্ম করার বদৌলতে আল্লাহ আমার দুর্বলতা খাটাইয়া দেখো। যেমন কোন এক আয়াত আছে, লেমা তাকুলুনা মা লা তাফালুনা, তুমি যেন কিতা লাগে এই কথা কো যেখান নিজে করো না। এই আয়াতর অর্থ যদি ইলা হয় যেখান আমল করো না এখান মানুষরে কইও না, তে তো যে মানুষ হাফিজ হইছে না এত খেরুরে কইতে পারতো না যে আপনি হাফিজি পড়ো, তার মনে কইতো। এ নিজে হিফজ করছে না, তে কিলা আরেকজনটা কইতো তুমি হাফিজ চাবো। ওলা যেইন আলিম হইছুন না তাই তান আরেকজনটা কিলা বনতা বলে পড়ি আলিম ওরে বা, কারণ লেমা তাকুলুনা মা লা তাফালুন, আপনি যেখান করো না এখান কইও না। তে আপনি তো আলিমানা পড়িছুন না, কিলা আরেকজনটা কইতা পড়িও না, পড়ো। এর লাগে ই অর্থ নাই, অর্থ হইল মিথ্যা কসম খাইও না, যে কাম করছো না এগু করছো হইও না, হাসা মাতিও। লেমা তাকুলুন খেনে কই কথা দেখো করো না, করায় হয় আপনারে দিয়া আইসি ওটা আর দিছও না, বা আপনারে দিমুও খান আর দেরায় না, নিয়ত দিতায় না, কোনো বন্দার লাগে ওয়াদা করিয়া ওয়াদা তুলিতা না, মূল মিস্তা হইল ওগু হিলা হইলে আপনার বালা খাম যে খরণ না, এটা অন্যরে কইন না জানি, ইখান কইলে তো আর বালা মাত্রা মানুষ মিলত নাই। যেন তাহাজ্জুদ ফড়ইন নাই না কইতে পারতা নাই, তাহাজ্জুদের ফজিলত বয়ান করতে পারতা নাই, ইখান কথা নাই। তো আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা আল আমিরুনা বিল মারুফ, তার নেক বন্দা, তার ঔজত বন্দা যারা মানুষের বালা খামার হুকুম দেয়। হাদিস শরীফ আইছে কিয়ামতের দিন এক মহিলা এক নারী বারইবা জন্য, তো এর নাম লাইবা, অভিনয়কারিণী, সুন্দরী চূড়ান্ত। এর উপরে খুদ ব্যস্তর বেটি না শিখতা এন বারইয়া কইবা আইনাল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, আল্লাহর পথে ডাকনেওয়ালা আর আল্লাহর নিষিদ্ধ বস্তু হইতে বিরত রাখনেওয়ালা এরা খাড়াও আমরা আল্লাহ বানাইছে তোমাদের জন্য। সুবহানাল্লাহ। এলাই ভাই দিনের কাম করলেও বদলা আল্লাহ রাখছে। ওয়ান্নাহুনা আনিল মুনকার, আল্লাহ নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আর যারা আল্লাহর হদগুলোর হেফাজত করে, হদ মানে সীমা, বর্ডার। আল্লাহর বর্ডার হইলেও তখন যে ব্যবসা করো, হালাল খামাই করো, রুজি রোজগার করো, খেত কৃষি করো, হালাল খামাই করো, ওটা খাও, হারামটাত আদ দিও না। ব্যবসা করো, ব্যবসার ইনকাম খাও, সুদির ইনকাম খাইও না। ব্যাংকো টাকা রাখছো ওগুলো আনি তুলিয়ে খাও, ও টাকার যে ক্রেডিট ইন্টারেস্ট হইবে ওগুলো সৎকা দেয়, ওগুলো খাইও না। খেত করছো এগুলো আপনার খেত খাকুয়া, কিন্তু 5,000 টাকা এখন ঋণ দিছইন, আর যতদিন ঋণ দিতে পারে না অতদিন তার জমিনে কি আর খেত করে খাইতরা, ওইগুলো খাইও না, এগুলো সুদ, এগুলো হোক টাকার মাঝে সুদ হয়ে যান। যতদিন টাকা দিতে পারতা না ওখানে খাকুয়া জমিন, তো তো সুদ না, হোক খরচর লাভ হয়ে যান। কুল্লু খারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা, যে খরচে নফার ফায়দা টানিয়া আনে ওগুর নাম হইল রিবা। ও আল্লাহর বর্ডার হইল অত খারাপ নেই, অন্য যাইতা আর যাইতা না। বিবাহ করবার কথা আল্লাহর হুকুম আছে, আল্লাহ দিছেন যে মেয়ে পছন্দ হয়, নারী পছন্দ হয়, উপযুক্ত বিবাহ বয়সও আপনি বিবাহ করতা।
কিন্তু বিবাহর বাইরা সম্পর্ক দেখাইয়া না যাই তাল্লুক করিয়া খেউরে আপনার জিন্দগিত আনতে পারেন না। আল্লাহর বর্ডার অনু দেওয়া যে বিবাহ করিয়া তোমার লাইফও আনো। গতিকে আমরা চেষ্টা করতাম ভাই হল, আমরা মানুষ তো, আমরা খুসুসিয়ত হইল আমরা বনি আদম ভুল হইব, কিন্তু তবা করে শুধরানিও গো আসল আমরা শুধরাই দিতাম। ওয়াই আল্লাহর অলিরা তো তবা করছই না, আপনারা আমিও শরীক রইছি হইয়া হইয়া। আমরা নিয়ত করি আজকর বাদে ইনশাআল্লাহ কেউ কোনো গুনাহ করতাম না। হোক ইনশাআল্লাহ, সারা দিল তাকে হই ইনশাআল্লাহ, দিলর ভিতর তাকে হই যে আমরা জানি বুঝি আর কোনো নাফরমানি আল্লাহর করতাম না ইনশাআল্লাহ। যে সময় আমরা গুনাহ থাকি বাসনেওয়ালা বনি যাইম, আল্লাহ আমরা হক কামিয়াবির ফয়সালা করব। আল্লাহ কোরআনে কারীমে ফরমাইছেন যে নিয়ামত, যে আফিয়ত আল্লাহ দিছে কোনো কওমে যদি এই নিয়ামত, এই আফিয়ত, এই নিরাপত্তারে অবমাননা করে না, তে আল্লাহ নিয়ামত ছিনাইয়া নেন না। তো আমরা শান্তির জিন্দগি আল্লাহ দিছে, আমরা আল্লাহর দেওয়া নিয়ামত হল অবমাননা করলে আল্লাহ ছিনাইয়া নিবা। আল্লাহ আমরা আইজ ইরাদা করি যে ইনশাআল্লাহ আল্লাহর সব নাফরমানে তাকে বিরত রইবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা কামিয়াবির ফয়সালা করবা। তবে এইখান আগেও কইছি, কেউ কোনো গুনাহ থেকে তওবা করিলে যদি আপনি দেখছেন নিশাখার ওরকম সুদ খাইলিছে, তারে আপনি এগুলি আর কুটা দিতা না দেন, যদি তার গুনাহ মাফ হয়ে যাব, মগর আপনি এই গুনাহ ডুববার আগ পর্যন্ত আপনার মৌত হইতো না। এটা বড় সাংঘাতিক কথা। তো গ্রামাঞ্চলও আছে কিছু কুটা দেওয়া মাতর লগে, ওই দেখছি কিতা আসলাই আগে এক ভাই কিমান নমাজ আগে পড়িত না, বাজারও ঘুরিত, এখন বালা সহবত পাইয়া আল্লাহওয়ালা হলো, নমাজও আইয়া নমাজি হয়ে গেছে। তো আর আলে কুটা দিতরা, আচ্ছা এখন আর ভিড় হয়ে গেছো, আগে কিতা করছো দেখছি, আগে কিতা করছো এখান তুমি দেখছো, কিন্তু এখন তো করেন না। আল্লাহ তারে মায়া করছেন, তারে আনি বালা বানাই দিছে। তুমি বুঝা গেল আল্লাহ যে বালা বানাইছো, নি বানানি গান আপনার ভাল লাগেন না, তার মানে আল্লাহর এই ফয়সালার বিপক্ষে আপনি। আর আপনি যদি আল্লাহর ফয়সালা চ্যালেঞ্জ করেন, তে আপনার সর্বনাশ হয়েছে। ওখান মাতনানি ভাই, আপনি আমি আল্লাহর ফয়সালার খেলাফ দিতাম পারমুনি, মাতো কোয়া না। তো হে বালা হইছে, এটা আল্লাহর ফয়সালা, বা বালা ওইবার ইরাদা করেন আল্লাহর ফয়সালা, আপনি কুটা দিতরা মানে আপনি এখানে ফসল করতেন। আর গ্রামাঞ্চলে এমনিও আছে কুটা দেওয়া, এখানে কোনো সুযোগ পাইলেও কইবা দেখরায়নি আমি কিতা না করলাম তান লাগি, তার লাগি আর হেও তা করে। এই কুটা দেওয়াওয়ালা বাদ জিনিস যে আপনি আগে যখন কোর্সটা সারা বরবাদ হয়ে যায়। মান মান্না বিমারুফিহি আফসাদাহু, যে মানুষে তার কোনো ভালো কর্মর কুটা দিলায়, হে লগে লগে তার এই ভালো কর্মরে ফাসিদ করিলায়। বুঝছিনি ভাই, এখন মাথার বুঝা গেছেন। আল্লাহ কোরআন শরীফ এই আয়াত এই কথার প্রসঙ্গে ফরমাইতা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। ও আমার ইমানদার বান্দা হল, তোমার তান দেওয়া সদকা হলরে কুটা দিয়া আর দুঃখ দিয়া, কুটা দিয়া আর দুঃখ দিয়া বরবাদ করিও না, বাতিল করিও। লা তুবতিলু, বাতিল করিও না তোমাদের সদকা সমূহ কুটা দিয়া আর যাতনা দিয়া। অর্থ কিতা? বিপদ ফসলা একজন টাকা 4,000 ঋণ দিসলা, বাদে আপনার লগে কোনো একদিনে খেলাফ ওয়ার্জি উল্টামি কিচ্ছু করছে, লগে লগে উঠিয়া কইতা দেখলাই নিমকারাম নিমকারাম। ও গতবার আইয়া খুঁজিছিল 5,000 টাকা দিয়ে সাহায্য করছে। আপনি সাহায্য করলানি আগামীতে চান্স পাইলে কুটা দিবার লাগি না সওয়াব পাইবার লাগি? যদি সওয়াব পাইবার লাগে করইনতেও বরবাদ করিল্লা, আপনি বাতিল হয়ে গেল। আর কুটা দিবার লাগে করইনতে তো কুটা দিতরা তো দিতরা সওয়াব পাইতাম। অথচ আমরা মানুষের ঋণ দেই, সাহায্য করি, সওয়াব পাইবার লাগে না। কিতাব লেখছেন ঋণ দেওয়া সৎকাওনে সওয়াব বেশ। 1 টাকা সৎকা দিলে 10 টাকার সওয়াব, আর 1 টাকা ঋণ দিলে 18 টাকার সওয়াব। 1 টাকা ঋণ দিলে
10 টাকার সওয়াব, সদকা দিলে 10 টাকার সওয়াব, আর 1 টাকা খরচ দিলে 18 টাকার সওয়াব। কেন খরচ যারে দিতরা এরে মানুষে সদকা দিতা নাই, আর ও খরচ দিয়া আর একদিন চান্স হইয়া কইলা দেখরায়নি আমি তারে 30,000 টাকা না 20,000 টাকা ঋণ দিলাম, একদিন টেকিসলো আর এই যে আমারও খান করিয়া দিল না নিমো কারাম অন্য কারাম, ও যে কুটা দিছ আপনি মনে করেন আমি তো হাসা মাত মারছি, সত্যি তো তারে টাকা দিছিলাম, কিন্তু দিসটা তো আপনার আল্লাহর কাছ থেকে বদলা হইতা। আপনি তার মুখও সুন লাগাই দিলা তো আইস, তারে শরম দিলা, দিয়া বদলা লই লিলা, এখন আল্লাহর কাছ থেকে আর আপনার ভাইবার কিচ্ছু রইছে না। লা তুবতিলু সাদাকাতিকুম, তোমাদের দান খয়রাত তোমরা বাতিল করিও না, বিল মান্নি ওয়াল আযা, কুটা দিয়া আর দুঃখ দিয়া, ওলা অন্য লাইনে তারে যাতনা দিলেইলে শেষ। আর সবচেয়ে বড় যাতনা হইল মানুষের মন। ইয়াদ রাখুন জানি ভাই, হাত দিয়ে মারলে এটা আঘাত যায় গিয়া, মানুষের মনে যে দুঃখ দেওয়া, মনকে নির্যাতিত করা, হৃদয়ের উপরে যাতনা দেওয়া, এটা সবচেয়ে বড় জুলুম। আগে আগে মানুষে কইতা আল্লাহর ঘর ইটা মারি দিও, হইলে কোনো মুমিনের ইটা মারিও, কোনো মুমিনের হৃদয়ে দিলেও দুঃখ যাতনা দিও না, আল্লাহর ঘরও আখে দুঃখ দিলেই। এই মাতিকার বড় সুন্দর এক মাত, শরীয়ত এক্স্যাক্টলি শব্দ আমার জানা নাই, কিন্তু এক কথা লেখছেন স্বামীর মধ্যে যে আসর নমাজ পড়ি ইমাম সাহেব আর আল্লাহর বাড়ি মুখা ফিরিয়া তখন না মুক্তদির মুখা ফিরি যাই না, খেনে ফিরইন এরা বাড়ি আনি লেখরা আল্লামার স্বামী ফাইনাল ওয়াহিদ আল মুমিনা খাইরুম মিনাল কাবা, আল্লাহর যে খালা গোর কাবা ইখান তাকিও এক মুমিনের রুতবা আল্লাহর কাছে বেশি, এর লাগি কাবা শরীফ মুখা নমাজ পড়িছো, এখন মুমিন শরীফ সকল বাই ফিরিয়া চাও। সুবহানাল্লাহ, আপনারে আমারে তুচ্ছ গুলামক লরে আল্লাহ ওলা দাম দিছ ইমান নাই, এখন ইমাম ফৈজপাতি ফিরা তো বালা আসলো, এখন আর ফিরুন নাকি ও বাই ফিরি গেতরা, ইয়ার হুকুম আইছে ফিরতা, ইনো আল্লাহর বন্দাও করবো। আগেই বাই ফিরছুই না, কারণ নমাজ তোই বাই হইতো না, নমাজ তো আল্লাহর ঘরে দি ফোড়া লাগে, নমাজ শেষ হয়ে গেছে আর আল্লাহর ঘরে দি মুখ না, আল্লাহর বন্দাও করবা মুখ দেও, কই না আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। যাক ভাই, এই নগণ্য খাদেম গুলামে কতখান মাতিলাম, শরীরও আমার বেশ খারাপ করে ইচ্ছে 4-5 দিন থাকি, জ্বর সর্দি খাসি একবার মারতাম পারি। আমার মহতরম হযরত সুপারিনটেন্ডেন্ট সাহেব অনুরোধ করছেন, কইলাম 6:30 পর্যন্ত মাতিতাম, টেলি টেলি আল্লাহ দিলে আপনার 6:30 নিচি গে হুজুর ওই গেছে 6:30, আর পারিয়ান না, আমিও বিদায় লইলি, আর আমরা কাম কাজও আছে। আল্লাহ রব্বুল আলমিনে আমরা অখলরে কবুল করুক, গুনাহ তাকি পাক আর সাফ করে দেখুয়া, তওবার উপরে দাইম ও কায়েম রইবার তৌফিক দেখুয়া, আমরা তওবারে তওবায়ে নসুহ বানাকুয়া, গুনাহর প্রতি আমরা নফরত আর ঘৃণা পয়দা করে দেখুয়া, আমিন। খাস করে আমার যুবক ভাই হল গুনাহ তাকি বাঁচবারও টাইম বা তোনাই টাকার জমার টাইম, মুরব্বী হলে তো তোনাই কারণে গুনাহ তাকি বাঁচবো, আর এখন আল্লাহর ডরে বাঁচতাম, আইজ তাকি ইরাদা করি আল্লাহর ভয়ে প্রকাশ্যে গোপনে লোকালয়ে নির্জনে সব ধরনের গুনাহ তাকি বাঁচবার পাক্কা ইরাদা আমরা করলাম, হইন ইনশাআল্লাহ। দেখবা ইনশাআল্লাহ আমরা আশপাশে যেটা চক্রান্ত চলে, আমরা শত্রু হলর, ইসলামী শত্রু হলর, আমরা মজহবী শত্রু হলর বা সমাজী শত্রু হলর, সব শত্রুতা তাকে আল্লাহ হেফাজত করবো ইনশাআল্লাহ। আল্লাহ লগে সেই চ্যালেঞ্জ দিয়া বেশ দিন রইতে পারেন না, সবরেও আল্লাহ এখন তোলো আইন। গতিকে আমরা সারা দুনিয়া জোড়া ইহুদি হলে যে চক্রান্ত করে মুসলমানের বিপক্ষে, এর চেয়ে বড় চক্রান্ত করিলে আর তো আমরা আল্লাহ নাফরমানি করিয়া, আমরা আল্লাহ নাফরমানি তাকে বাঁচি যাই, আল্লাহ হকলর চক্রান্তরে ফাঁস করিয়া দিব, হইন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. فانصرنا على القوم المشركين. فانصرنا على أعدائك وأعداء الله المخذولين. فانصرنا على أعدائنا وأعداء الله المخذولين. اللهم إنا
نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نعوذ بك من درك الشقاء ونحور الأعداء حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير ربنا لا تدع لنا في دعائنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا عدوا إلا خذلته ولا عدوا إلا خذلته ولا عدوا إلا خذلته ولا كربا إلا نفسته ولا ضرا إلا كشفته ولا حاجة هي لك رضوان إلا قضيتها ويسرتها يا رب العالمين يا الله إسلام المسلمان خلوريا যারা খাজুল করতো স্যার তুমি এরা খাজুল করো আল্লাহ আল্লাহুম্মা খুযু মাখজা আজিজ মুক্তাদি আল্লাহ এই দেশের মধ্যে তুমি আমন সুকুন আর চैन কায়েম করিয়া দাও আল্লাহ এই দেশের আদালত রে কায়েম করিয়া দাও আল্লাহ বেইনসাফি খান জমিন থেকে মিটাই দাও আল্লাহ বেহায়াই অরিয়ানিয়ত বদতমিজি ফুহুশি এ আল্লাহ জমিন থেকে সমাজ থেকে আমরার বারো ভিতর থেকে আল্লাহ আপনি দূর করিয়া দেও আল্লাহ আপনি দূর করিয়া দেও আল্লাহ আপনি দূর করিয়া দেও ইয়া আরহামার রাহিমিন তোমার যত নাফরমানি করছি সারা দেখাইয়া যদি তুমি কো বান্দা তুই তোর ফয়সালা দে ইয়া আল্লাহ আমরার বিপক্ষে রায় দেওয়া লাগবো যত নামাজ পড়লাম না আপনারে হাজির বুঝিয়া নামাজ পড়তাম পারলাম ইয়া আল্লাহ না তোমারে খুশ করার জন্য কোনো তিলাওয়াত করতাম পারছি না কোনো সদকা ইলা খুলুসে করতাম পারছি আল্লাহ কোনো আমল আমরা নাই যে তোমারে দেখাইয়া ছুটতাম পারবো ইয়া আল্লাহ মেহেজ তোমার দয়া মায়া ফজল করমে নাম ও ইহসানের খাতিরে আল্লাহ আমরারে মাফ করিয়া দাও আমরা গুনাহ খানাই তোরে নেকি দি বদলাইয়া দাও সারা জিন্দগি গুনাহ তাকে নফরত করবার আর গুনাহ তাকে দূরই রইবার আমরার আওলাদ ও খানদান ও নসল দে আমরার শাগিরদান দে আমরার মায়ার মানুষ সকলরে আল্লাহ তুমি তৌফিক আতা ফরমাও ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف আল্লাহ আমরা জাহিরি বাতিনি সমস্ত বিমার দে শিফা দাও আমরার বিমারি হলো রক শিফার ফয়সালা ফরমাও আল্লাহ জগদীশ্বরী হুজুর বড় কদিম আলিম বড় কদিম তোমার ওলি আল্লাহ ওলিয়া উলিয়া হলোর লগে হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব সারা জিন্দগি ওলিয়া উলিয়া হলোর লগে আশিকি জীবন কাটাইছেন আল্লাহ তান সারা তবিল জিন্দগির কুরবানি রে তুমি কবুল ফরমাও তুমি কবুল ফরমাও আল্লাহ তান পসমন্দগান যারা তান খিদমত আর সেবা করেন আল্লাহ ইতারে জর্রা জর্রা কতলা কতলা তুমি বদলা আতা ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তানে তুমি আফিয়ত কামিলা বখশিয়া দেও সেহত আফিয়তের সাথে হায়াতে তৈবা তৈলা আতা ফরমাও আমরার হায়াত বরকত দেও জান বরকত দেও মাল ও দৌলত বরকত দেও জিন্দগির মধ্যে বরকত দেও আমল বরকত দেও আল্লাহ সুবহান ও খেয়ালাত বরকত দেও আমরার উস্তাদ শাগিদ মুর্শিদ যারা দুনিয়া ছাড়ি গেছেন আল্লাহ তুমি করবট করবট জান্নাত নসিব ফরমাও মাগফিরত নসিব ফরমাও দরজাত আলিয়া ফি জান্নাতিল ফিরদৌস তুমি নসিব ফরমাও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মিয়িল কারীমিল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা।